আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষ ম্যাথ ডিপার্টমেন্টের পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই শুভকামনা। তো অলরেডি আমরা টেন্সর অ্যানালাইসিস, টেন্সর বিশ্লেষণ বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বেসিক ক্লাস অনলাইনে আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখবা। কারণ আমি ওই ক্লাসে অনেকবার বলছি, এখন শুরুতেই বলে নিচ্ছি আবার। এই প্রথম অধ্যায়ের বেসিক কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রতিটা অধ্যায়ে এই বইটা একটু ব্যতিক্রম দেখা গেছে, প্রতিটা অধ্যায়ে এই প্রথম অধ্যায়ের কনসেপ্টের ব্যবহার বা প্রয়োগ তোমরা পাবা, তো সেই জন্য দেখা রাখবো জরুরি। তো আজকের যে বেসিক ক্লাসটা, বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ক্রনিকাল ডেল্টা কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এই ক্ষেত্রে আর কথা বলাচ্ছি না, তো আমি একটু বই থেকে তোমাদের দেখাই, তারপর তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। দেখো, তোমরা শুরুতে স্ক্রিনে দেখতে পারতেছ ক্রনিকাল ডেল্টা। দেখো এখানে ক্রনিকাল ডেল্টা নিয়ে তারা কি লিখছে, বই দিয়ে তোমাদের দেখাই। ক্রনিকাল ডেল্টা এই যে ডেল আই যে, এখানে মূলত এই যে দেখো এখানে কিন্তু ডেল আই যে দিয়া আই যে তারা নিচে লিখছে, এর একটা মানে আছে। আবার এই ক্ষেত্রে দেখো ডেল একবার আই উপরে লিখছে, আবার একবার ডেল যে লিখছে, ডেল এখানে নিচে লিখছে। এই উপর নিচে লেখার একটা বিরাট গুরুত্বপূর্ণ মানে আছে, তো আমরা এটা বলবো তোমাদের। তো দেখো এখানে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ডেল। এই ডেল চিহ্নটাকে এই ঘটনাটা কি বলতেছে মূলত ক্রনিকাল ডেল্টা। আর এটা 1868 সালে ক্রনিকার প্রথম ডেল্টা প্রতীক ব্যবহার করেন। ক্রনিকার একটা বিজ্ঞানী নাম। ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত করা হইতেছে। কেমনে দেখো, এই যে ডেল আই জে, আমি ডেল আই জে পড়তেছি, সমান সমান 1 যখন আই এর মান আর জে এর মান সমান। আবার ডেল আই জের মান 0 হবে যখন আই আর জে এর মান সমান হবে না। তো তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এটা আলাদা খাতা একটা পেজে বুঝাই দিই, আর সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো এখন দেখো, যদি আমরা ক্রনিকাল ডেল্টা খেয়াল করে আমি লিখে বলছি, ক্রনিকাল ডেল্টা তার মানে ডেল আই যে এভাবে প্রকাশ করে দেয় অথবা ডেল আই যে এভাবে প্রকাশ করে দেয়। তো এখানে এইভাবে লেখার একটা মানে আছে, আমি এটা বোঝাই তোমাদের। খেয়াল করো, এখানে কিন্তু এটা হচ্ছে ঊর্ধ্বসূচক আর এটা হচ্ছে নিম্ন সূচক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডেল আই, এখানে আই হচ্ছে ঊর্ধ্বসূচক সুপারস্ক্রিপ্ট এবং জে হচ্ছে নিম্নসূচক বা সাবস্ক্রিপ্ট। এই আই আর যে উপরে থাকার নিচে থাকার বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে তারা ডেল আই জে লেখার একটা তথ্য দিচ্ছে, ডেল আই জে ক্রনিকাল ডেল্টা এই ডেল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আবার এই ডেল দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তো খেয়াল করো, আমি দেখাই তোমাদের একটা বিষয়। তো তারা এটা দিয়া তোমরা বইয়ে দেখছো অলরেডি, বইয়ের মধ্যে দুইটা মান নিচ্ছে মূলত। একটা হচ্ছে 1, ডেল আই যে সমান সমান 1 হবে, কখন 1 হবে, যখন আই সমান সমান জে হবে। তার মানে কি, আমি একটু সাইডে দেখাই তোমাদের, সাইড নোট করি। তার মানে ডেল দিয়ে যদি এখানেও 2 হয়, আবার এখানেও 2 হয়, তাহলে এটা হচ্ছে 1, তাই না? আবার একটু ভিন্ন রকম খেয়াল করো, যদি ডেল দিয়ে এখানে 2 1 হয়, আবার এখানে যদি 1 2 হয়, তাহলে কিন্তু এটা 1 হবে, তাই না? এটা একটা কারণ আছে, এটা তোমরা পরবর্তীতে দেখা গেছে বেসিক আকারে যখন পরবর্তীতে আমি ধাপগুলো পড়াবো, তখন তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা বিষয়টা যে কেন এরকম হইলো। কারণ কি, আবার তার মানে উপরে এই ঊর্ধ্বসূচকের ক্ষেত্রে যে একই আবার যে মানগুলো পাওয়া যাবে, আবার নিম্ন সূচকের ক্ষেত্রে যদি একই মানগুলো পাওয়া যায়, তখন সেই ক্ষেত্রে কি হবে, এটা 1 হবে। আশা করি তারপর বই তোমাদের একটা উদাহরণ দেখাই, একটা কিছু দেখাই, তোমাদের বোঝা সহজ হবে। খেয়াল করো, এখানে ছোট করে লেখা আছে, তোমরা আসলে একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে 2 3 4 5, এখানে খেয়াল করো 2 3 4 5, এখানে খেয়াল করো 1, আবার খেয়াল করো এখানে কিন্তু 1 2 3, আবার নিচে কিন্তু 2 3 1। যে বিষয় সেটা না, বিষয় হলো উপরে 1 2 3 আছে, আবার নিচেও কিন্তু 1 2 3 আছে। খেয়াল করছো, এনে কিন্তু তুমি 123 231 এরকম পাবা না, পাওয়ার কোনো বিষয় না। এনে কিন্তু 1 2 3 আছে, আবার নিচে কি আছে 2 3 1, এই জন্য কি হয়েছে এনে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে খেয়াল করো আরও আছে এরকম, দেওয়া যে 1 2 3 4, এনে কিন্তু 2 1 3 4, এনে 1 2 3 4, এনে কিন্তু 2 1 3 4, তাই না? এরকম একটা বিষয়, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তবে খেয়াল করো, তবে আমি এটা তোমাদের আপাতত এইভাবে বোঝাই যে উপরেও 21 নিচেও 21, যদি 1 হয় তাহলে এই ক্ষেত্রে কী হবে, 1 হবে। তো এটা পরবর্তীতে টপিক্স, যেহেতু ভিন্ন টপিক্স, পরবর্তীতে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপাতত তোমরা এটা মাথায় রাখো যে এখানে যদি 21 থাকে, নিচে যদি 21 থাকে, তাহলে এটা কী হবে, 1 হবে। তো পরবর্তীতে খেয়াল করো, এখানে যদি 0 হয়, এখানে 0 হবে, ডেল আই জের মান 0 হবে কখন,
যখন I নট ইকুয়াল টু জে। তার মানে কি এখানে 3 হবে, এখানে যদি 2 হয় তাহলে এটা কি শূন্য। আবার যদি ডেল আই এখানে যদি 5 হয়, আবার এখানে যদি তোমার ইচ্ছা মতো মান ধরো 17, তোমার ইচ্ছা মতো আনলাম, মানে মিলছে না আর কি, মিলতে না মিললে কি হবে এখানে 0, তোমার ইচ্ছা মতো তুমি 0 দিতে পারবা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তীতে দেখো ক্রনিকার ডেল্টার এই বিষয়টাকে আমরা একটু সাজিয়ে লিখি। আই জে এটা কিভাবে লেখা যায়, ডেল এক্স, এই যেটা পরিবর্তন তাই না, ডেলটা ডেল এগুলো দ্বারা আমরা কি বুঝি, পরিবর্তন তাই না, মূলত রূপান্তর আর কি। তো এই পরিবর্তন আমরা ডেল এক্স করছি, আমরা আংশিক পরিবর্তনের ক্ষেত্রে পড়ে আসছি, আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে ডেল এক্স। তো এখানে যেহেতু আই উপরে আছে এই জন্য এটা কি হবে উপরে, আবার যেহেতু এখানে জে নিচে আছে এই জন্য জেটা হবে কি নিচে। আশা করি তোমরা বুঝতে পারছো, এত কঠিন না তাই না। এবার আবার খেয়াল করো, এখানে দেখো ডেলের ক্ষেত্রে আই যেহেতু উপরে আছে, ডেল এক্স এর ক্ষেত্রে আই উপর হবে, আর ডেল এই যে যেহেতু নিচে আছে ডেলের ক্ষেত্রে এই জন্য ডেল এক্স এর ক্ষেত্রে কি জে। খেয়াল করো এখানে ডেল এক্স এর ক্ষেত্রে যে এই যে জেটা নিচে আছে, এই যে আমি একটু লিখি তোমাদের দেখাই, দেখো আমি যদি আলাদাভাবে লিখি ডেল জে, তাহলে কিন্তু এরকম না যে এই আমরা ডেল এক্স লিখে এটাও কি লিখলাম, এটা নিচে লিখলাম যে, এটা কিন্তু না, ডেল এক্স এর ক্ষেত্রে কিন্তু কখনো এরকম হবে না, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল, এটা কিন্তু হলো না। তাহলে সঠিক কোনটা, মূলত এটা যেহেতু এখানে ডেল এক্স এর ক্ষেত্রে এত সূচক তাই না, পাওয়ার, ডেল এক্স এর ক্ষেত্রে সবসময় এই পাওয়ারগুলা ওই হবে উপরে হবে। আবার এই ডেল এক্স এর ক্ষেত্রে দেখো এখানে উপরে আছে, এই ডেল এক্স এর ক্ষেত্রে এটা কিন্তু উপরে আছে, কিন্তু এই ডেল্টার ক্ষেত্রে কিন্তু যে নিচে, এই যে নিচের এটার মানেই হলো এটা ভাগাকার নিচে থাকবে। এক কথায় এই ডেল যে নিচে হলো এটা ভাগাকারে নিচে থাকে। আমি ধরো অন্য ভিন্ন একটা উদাহরণ দিই, যদি থাকতো এরকম ডেল পি কিউ থাকতো, তার মানে ডেল এক্স দিয়ে এখানে কি হইতো পি হইতো, আর ডেল এক্স দিয়ে নিচে কি হইতো কিউ হইতো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু ডেল এক্স এর ক্ষেত্রে কিন্তু এই কিউটা পাওয়ার তাই না, সূচক। আচ্ছা, পরবর্তী দেখো আরো কিছু ক্লিয়ার কনসেপ্ট তোমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। দেখো যদি আমরা এটা আরো একটু মডিফাই করে লিখি, ধর আমরা নিলাম কি ডেল আই নিলাম আর কে নিলাম, আমাদের ইচ্ছা মতো চলক ধরে নিলাম আমরা। তারপরে এটার দেখো আমরা সাজিয়ে লেখা যায়, এনে কিন্তু আমি নতুন ধরে চলক নিচ্ছি। তো আমি যদি এর মধ্যে আই জানতে চাই, যদি আমরা এটা লিখি, দেখো এটা কেমন লেখা যায় আবার, তাহলে এটা কি এই কথা মতো যেহেতু আই উপরে আছে তাহলে আই উপরে হবে তাই না। আবার খেয়াল করো আমরা নিচে খালি রাখলাম, নিচে নেন না, আমরা যদি ভিন্ন আরেকটা চলক নিতে চাই বা এটা ভেক্টর আকার আমরা যদি সাজিয়ে লিখতে চাই তাই না, ভেক্টরের মতো করে সাজিয়ে লিখতে চাই, তো ভেক্টর আকার সাজিয়ে লেখার জন্য আমরা খেয়াল করো আমরা এই পাশে আরেকটা এই কে যেহেতু কে নিচে আছে জন্য কে নিচে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা একটা ভেক্টর নিলাম, এদের একটা ভেক্টর আনছি, কিন্তু ধরো ভেক্টর কি আনা যায়, ধরো আমরা জে নিলাম ভেক্টর, খেয়াল করে একটা জে ভেক্টর নিলাম না, তাহলে এইখানে কি দিতে হবে একটা জে ভেক্টর দিতে হবে। তো এই যে দেখো এখানে একটা ভেক্টর দিছি আমি, এখানে একটা ভেক্টর দিছি, এটা রূপান্তর করাইলাম না, এটা কিন্তু একটা রূপান্তর হয়ে গেছে, এটা কিন্তু আগের মতো নাই। এই আইকে আমরা কিন্তু আইকে সাধারণত নর্মালি কেমন লিখতাম, এই আইকে এটা আমরা নর্মালি কেমন লিখতাম, আমরা কিন্তু লিখতাম এভাবে ডেল এক্স উপরে দিতাম আর ডেল এক্স দিয়ে নিচে কি লিখতাম কে দিতাম। কিন্তু এখন দেখো ভেক্টর আকার আমি ভেক্টর আকার রূপান্তর করে লিখছি, টেনসর এই ভেক্টর আকার রূপান্তর করে লিখছি। মূলত এখানে একটা ঘটনা ঘটছে, খেয়াল করো, এটা আমি পরবর্তীতে আর একটু ভালো করে বোঝাবো, তারপর একটু যত আগে লিখে ফেলছি আমি একটু বোঝাই ফেলি। এটা কিন্তু তোমাদের কোভেরিয়েন্ট ভেক্টর হয়ে গেছে, আর উপর এটা কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট, যেহেতু উপরে আছে ভেক্টর এটার বলে কন্ট্রাভেরিয়েন্ট, আবার যেহেতু নিচে আছে ভেক্টর এটার বলে কোভেরিয়েন্ট। এই কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট ভেক্টরের বিষয়টা আমরা ইতিমধ্যে বোঝাবো, খেয়াল করো কিছুক্ষণের মধ্যে বোঝাবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা এখানে এই কনসেপ্টটা বুঝতে পারছো। আমি এই কনসেপ্টটা বোঝানোর জন্য মূলত এটা বোঝাইলাম, কারণ ডেল এক্স যে কাটা দিলে আবার কি থাকে ডেল এক্স আই, মূলত এখানে কি থাকে ডেল এক্স আই আর কি থাকে ডেল এক্স কে, এটি কিন্তু থাকে তাই না। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী থেকে এটা কিন্তু আরো সাজিয়ে লেখা যায়, এই ক্রনিকাল ডেল্টার বিষয়টা যদি আরেকটু গভীরভাবে তোমাদের বোঝাই। তো দেখো আমি আরেকটা নিলাম, আরেকটা অংশ সাজাই আমি এখানে, আরেকটা অংশ সাজিয়ে লিখি ডেল নিলাম, যদি এখন আমরা আই নিচে নিই আর জে উপরে নিই, তাহলে এখানে যদি আমরা আরেকটা ভেক্টর ধরো এ নিলাম, একটা ভেক্টর তাই না, এ নিলাম, এটা নিলাম, একটা টেন্সর বা ভেক্টর আমরা যাই বলে নিলাম। খেয়াল করো এখানে জে আমরা কি নিচ্ছি উপরে নিচ্ছি না, এখানে জে আমরা উপরে নিচ্ছি না, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা জে নিচে নিই তাহলে কিন্তু এই জে আর থাকবে না, তাহলে কি থাকবে, যেহেতু আই এর নিচে আছে তাহলে শুধু এখানে কি থাকবে আই থাকবে। আবার সেম ঘটনা যদি আমরা এইভাবে নিই ডেল জে উপরে আই নেই, তাহলে এখানে কিন্তু আই কিন্তু উপরে আছে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আই কই থাকবে নিচে। আর যেহেতু এনে আই তাহলে আই না থাকলে কাটা গেলে বা বেনিশ হয়ে গেলে যাই বলো তুমি, তো আই কাটা গেলে বা বেনিশ হয়ে গেলে তাহলে এখানে কিন্তু থাকবে কি এ, আর যেহেতু জে নিচে আছে এই যে, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলে তোমরা পরবর্তীতে দেখা যাচ্ছে সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক সহজেই
সমস্যার সমাধান নিজে করতে পারবা। খেয়াল করো, এখানে যদি আই থাকে নিচে আবার জে থাকে উপরে, আমরা আই নিচে নিয়ে জে উপরে নিই, তাহলে আবার এই ভেক্টরের ক্ষেত্রে এই জে হবে, এটা কিন্তু জে উপরে নিচে, এই জন্য জেটা কিন্তু নিচে হয়েছে। আবার জে কাটাকালি কি থাকতেছে, আই থাকতেছে না, আইটা যদি এখানে নিচে, এই জন্য আইটা এইখানেও নিচে। পরবর্তীতে খেয়াল করো, আবার সেম আমরা যদি উল্টা কাজ করি, আবার জে নিচে নেই আই উপরে নেই, তাই না? এই টপিকসগুলোর ক্ষেত্রে দেখা গেছে এইগুলোই তোমাদের জন্য একটু খারাপ লাগতে পারে বা বের বাঁচতে পারে। অঙ্ক করার সময় দেখতে গেছে উল্টো বেজে দিতে পারে। এই উল্টাপাল্টা লাগার ক্ষেত্রে তুমি দেখা গেছে বারবার প্র্যাকটিস করলেই আশা করি লাগতো না। তো এখানে ক্লিয়ারগুলো একদম এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। বারবার তুমি খাতায় লিখবা, বারবার করবা, তাহলে দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। নিজে এরকম চলক ধরবা, সমানে চলক নিয়ে নিজে করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে। তুমি তোমার মতো ইচ্ছা করে নিতে পারবে। আমি আই যেতে দেখাইলাম, যেহেতু বইয়ের মধ্যে বেশিরভাগই আই আর জে এর ব্যবহার হয়েছে, এই জন্য আমি আই আর জেতে দেখাই দিলাম। আমি তো বলছি যে বই ফলো করবো। পরে খেয়াল করো, আশা করি তোমরা এখানে কর্নার ক্যালকুলেটর এই বিষয়টা বুঝতে পারছো, স্পষ্ট বুঝতে পারছো। তো আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাইতেছি না। তো পরবর্তীতে যখন আমরা সমস্যা সমাধান করবো তখন আরও কিছু বলবো ইনশাআল্লাহ। তো এখন দেখো, খেয়াল করো, আমি যদি পরবর্তীতে আর কিছু লিখি, একটা টপিক বাদ রয়ে গেছে একটা বিষয়, কারণ আমি ভেক্টর দিয়ে দেখাই। এখন ধরো আমরা ডেল নিলাম, আবার দেখো আই নিলাম, আবার জে নিলাম, এখন দিলাম ভেক্টর। এই দেখো ডেলের ভেক্টর, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কিন্তু ভেক্টরই হবে, আই উপরে আর ডেল এক্স, এই জায়গায় কিন্তু নিচ্ছি, তাহলে এর ক্ষেত্রে কী হবে, ভেক্টর হবে। আবার ওটা যদি নিই আমরা, ডেল এনে জে নিলাম, এখানে আই নিলাম, তাহলে খেয়াল করো ডেল এক্স এই যে ভেক্টর, উপরে যে আছে জে হবে উপরে, আই নিচে আছে, তাহলে যে ভেক্টর দিয়ে আই হবে নিচে। আশা করি তোমরা বুঝতে পারছো। এতটা কঠিন না, হ্যাঁ, এতটা কঠিন না। তোমরা একটু নর্মালি চিন্তা করলেই, নর্মালি এই ক্লাসটা একটু দেখা গেছে একবার কি দুইবার দেখলেই তোমরা আশা করি আমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি অনেকগুলো দেখো, তার অনেকগুলো করে দেখাই দিছি। একটু যদি এখানে গরিমসি লাগতেছে, শুরু থেকে ক্লাসটা দেখবা, কারণ লেখা দিয়ে দেখা গেছে একটু অগোছাল হয়ে গেছে লেখাগুলো। তোমরা শুরু থেকে ক্লাসগুলো দেখবা, আমি সাজিয়ে লিখে দিছি, তোমরা বুঝতে পারবা। অনেকগুলো উদাহরণ দিছি আমি। তারপর দেখো পরবর্তীতে আরেকটা টপিক নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কোভেরিয়েন্ট আর কন্ট্রাভেরিয়েন্ট, প্রতিচল আর সহচল। কন্ট্রাভেরিয়েন্ট হলো প্রতিচল আর কোভেরিয়েন্ট হলো সহচল। আচ্ছা, তো আমি টপিকটা লিখি আগে, তারপর বোঝাই। দেখো ক্লাস তো লং হয়ে যায়, তাহলে পরবর্তী আরেকটা বেসিক ক্লাসে আমি তোমাদের কন্ট্রাভেরিয়েন্ট ও কোভেরিয়েন্ট নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। তো আজকে শুধু ক্রনিকাল ডলটা নিয়ে আলোচনা করলাম, এই হলো টপিকস। তোমরা শুরু থেকে ক্লাসটা দেখবা, এখানে তো লেখা অবশ্যই হয়ে গেছে, বোঝা যায় না, বোঝা কষ্টসাধ্য হয়ে গেছে তোমাদের জন্য। তোমরা শুরু থেকে ক্লাসটা দেখলেই আজকে সহজে বুঝতে পারবা। আচ্ছা, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।